কিরকম ভালো লাগছে? কতটা আশা করেছিলেন? না, ভালো রেজাল্ট আশা করেছিলাম, র্যাঙ্ক হবে ভাবিনি। পড়াশোনা কীভাবে করতেন? পড়াশোনা বাবাই গাইড করেছে ছোটোবেলা থেকে, আর টিউশন স্যাররা, মা বাবা, পরিবারের সবাইকার ভীষণ অবদান। আমার অবদানই কম বলতে গেলে। স্কুলের টিচাররা অবশ্যই। এখন কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? সব সাবজেক্টই পড়ি, মানে ওরকম ভালো লাগার কোনো সাবজেক্ট নেই আমার। নিয়মে ছিল পড়াশোনা? প্রস্তুতি প্রথম থেকে একটু একটু করে পড়েছি, বেশি পড়াশোনা করিনি কখনোই। বাঁধা ধরা নিয়মে ছিল? না, বাঁধা ধরা নিয়ম ছিল না, যখন ইচ্ছে হতো পড়তাম। কত 4-5 ঘন্টার বেশি নয়। টেস্টের পর একটু পড়াশোনার টাইমটা বেড়েছিল, টেস্টের আগে ওই 4-5 ঘন্টার মতো। পড়াশোনা ছাড়া কি ভালো লাগে? পড়াশোনা ছাড়া গান গাই, গান এখন বন্ধ আছে অনেকদিন, ছবি আঁকি, কবিতা বলি, গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। ইচ্ছে আপাতত নিট ইউজির প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক কি হয়। দিদিও মেডিকেল নিয়ে পড়াশোনা করছে, ডাক্তারি? না, হ্যাঁ এবারে ইচ্ছেটা ঠিক দিকেই? হ্যাঁ, দেখা যাক কি হয়। তোমার কি ইচ্ছে রয়েছে? আমার নিট ইউজির প্রিপারেশন নিচ্ছি, ওটাই ইচ্ছে আছে। কি হতে চাও? নিট ডাক্তার হতে চাই। কেন সবই ডাক্তার ইঞ্জিনিয়ারের দিকে ঝুঁকছে, এটা থেকে বেরোতে পারছে না কেন? কি মনে হয়? আমার মনে হয় যে এটাতে খুব তাড়াতাড়ি ভবিষ্যৎটা সুরক্ষিত হচ্ছে, তার জন্যই বোধহয় এখন ডাক্তার ইঞ্জিনিয়ারের প্রতি ঝোঁকটা বেশি। বাকি লাইনটা একটু লং প্রসেস তো, তাই। গল্পের বই পড়তে ভালো লাগে? হ্যাঁ, ভীষণ ভালো লাগে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার প্রিয় উপন্যাসিক, বা ওনার সব গল্পের বই পড়তে আমার ভীষণ ভালো লাগে। তো কিশোর সাহিত্যই সবচেয়ে বেশি ভালো লাগে, গোয়েন্দা গল্পও ভালো লাগে। সত্যজিৎ রায়, আজকে ওনার জন্মদিন। বাবা মায়ের সাপোর্ট কতটা সাকসেস এনে দিয়েছে? পুরোটাই বাবা মায়ের সাপোর্ট। আমার পরিবার সবসময় পাশে ছিল, মানে বাবা যেভাবে গাইড করেছে ছোটোবেলা থেকে, মানে সেই জন্যই হয়তো হয়েছে নম্বরটা। তোমার নাম? আমার নাম দেবাদ্রিতা চক্রবর্তী। কত পেয়েছো?